আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল ভিডিও। জানেন তো আমাদের দেশের বেশিরভাগ মানুষই 15,000 টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন কিনতে চান, কিন্তু এই বাজেটে কোন ফোনটি কিনবেন, কোনটি ভালো হবে, কোনটি টিকে থাকবে, এই প্রশ্নগুলো সবার মনে ঘুরপাক খায়। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2025 সালের সেরা 3টি বাজেট স্মার্টফোন। এই ফোনগুলো নিয়ে আমি করেছি গভীর রিসার্চ। প্রতিটি ফোনের ভালো মন্দ দিক, পারফরমেন্স, কোয়ালিটি, ক্যামেরা সবকিছু নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে জেনে নেই কোন ফোনগুলো হতে পারে আপনার পরবর্তী স্মার্টফোন। চলুন প্রথমে আলোচনা করি স্যামসাং গ্যালাক্সি A04 নিয়ে। এই ফোনটি বাজারে এসেছে 13,999 টাকার দামে। স্যামসাং এই নামটি যথেষ্ট ভরসা দেওয়ার জন্য, কারণ এটি একটি প্রিমিয়াম ব্র্যান্ড যারা দীর্ঘদিন ধরে মোবাইল মার্কেটে টিকে আছে। ফোনটির ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চ, যা HD+ রেজুলেশন সহ আসে। বড় স্ক্রিনে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা সবই হবে আরামদায়ক। ডিসপ্লের ব্রাইটনেস 400 নিটস, যা দিনের আলোতেও ভালোভাবে দেখা যায়। ক্যামেরার দিক থেকে স্যামসাং A04 একটি শক্তিশালী সেটআপ নিয়ে এসেছে। পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। মেইন ক্যামেরা দিয়ে দিনের আলোয় অসাধারণ ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্ট দারুণ আসে। সেলফি প্রেমীদের জন্য রয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পারফরমেন্সের দিক থেকে এতে রয়েছে 3GB মেমোরি এবং 32GB স্টোরেজ। যদিও র্যাম এবং স্টোরেজ একটু কম মনে হতে পারে, তবে অন UI লাইট অপটিমাইজেশনের কারণে নর্মাল ব্যবহারে কোনো সমস্যা হয় না। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ দৈনন্দিন অ্যাপগুলো স্মুথলি চালাতে পারবেন। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, যা একবার চার্জ দিলে সহজে সারাদিন চলবে। নর্মাল ব্যবহারে 1.5 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এবার আসি রিয়েলমি নার্জো 20 কথায়। দাম মাত্র 12,999 টাকা, কিন্তু ফিচার লিস্ট অনেক বড়। 6.5 ইঞ্চির HD+ 90Hz রিফ্রেশ রেট সহ। এর মানে স্ক্রল করা, গেম খেলা সবই হবে আরো স্মুথ। ক্যামেরা সেটআপে রয়েছে 13 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নাইট মোড সহ বিভিন্ন AI ফিচার রয়েছে। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080 পিক্সেল রেজুলেশনে। পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা নেই। 4GB র্যাম ভেরিয়েন্টে মাল্টিটাস্কিং দারুণ। 64GB স্টোরেজ অপশন আছে, যা মাইক্রো SD কার্ড দিয়ে আরো বাড়ানো যায়। মিডিয়াটেক G85 প্রসেসর দিয়ে 5G মোবাইল মেড গ্রাফিক্স স্মুথলি খেলা যায়। সবচেয়ে বড় আকর্ষণ হলো 6000 mAh ব্যাটারি। হেভি ইউজারদের জন্য এটি পারফেক্ট। একবার ফুল চার্জ দিলে 2 দিন সহজেই চলে যাবে। 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সবশেষে আসে রিয়েলমি C33 এর কথায়। এটি আসছে 13,999 টাকা। 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লেতে IPS প্যানেল ব্যবহার করা হয়েছে। স্ক্রিন টু বডি রেশিও ভালো, মিনিমাল বেজেল দিয়ে মডার্ন লুক দেয়। ক্যামেরা পারফরমেন্স চমৎকার। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে প্রফেশনাল লুকিং ফটো তুলতে পারবেন। নাইট মোড, পোর্ট্রেট মোড সব ফিচারই আছে। সেলফির জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা AI বিউটি সার্টিফিকেশন। র্যাম অপশন 2টি, 3GB এবং 4GB। স্টোরেজ পাবেন 32GB থেকে এবং 128GB পর্যন্ত। ইউনেস্কো T6 12 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা বাজেট রেঞ্জের মধ্যে ভালো পারফরমেন্স দেয়। 5000 mAh ব্যাটারি দিয়ে সারাদিন টেনশন ফ্রি থাকতে পারবেন। 10 ওয়াট চার্জিং সাপোর্ট। বেশি গেম না খেললে একদিনের বেশি ব্যাটারি লাইফ পাবেন। বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ডুয়েল সিম সাপোর্ট। ডিজাইনও অনেক প্রিমিয়াম, স্লিম এবং লাইট ওয়েট। বন্ধুরা, এতক্ষণ আমরা 3টি দারুণ স্মার্টফোন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এবার আসি মূল প্রশ্নে, কোন ফোনটি আপনার জন্য সেরা হবে? যদি আপনি একজন ব্র্যান্ড ফ্যাশন ব্যক্তি হন এবং দীর্ঘমেয়াদী সার্ভিস চান, তাহলে স্যামসাং গ্যালাক্সি A04 আপনার জন্য সেরা চয়েস হবে। স্যামসাং এর অফিসিয়াল সার্ভিস সেন্টার সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। তাছাড়াও 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি অসাধারণ ছবি তুলতে পারবেন। কিন্তু যদি আপনি একজন হেভি ইউজার হন, প্রচুর গেম খেলেন, অডিও দেখেন, তাহলে রিয়েলমি নার্জো 20 হবে পারফেক্ট চয়েস। 6000 mAh ব্যাটারি আপনাকে দিবে 2 দিনের ব্যাটারি লাইফ। 90Hz রিফ্রেশ রেট, স্ক্রিনে গেমিং এক্সপিরিয়েন্স হবে দারুণ। আর
দামও সবচেয়ে কম, মাত্র 12,999 টাকা। আর যদি আপনি এমন একটি ফোন চান যা দেখতে প্রিমিয়াম, ক্যামেরা ভালো এবং সব ফিচারের একটা ব্যালেন্স আছে, তাহলে Realme C33 হবে বেস্ট অপশন। 50 মেগাপিক্সেল ক্যামেরা, স্লিম ডিজাইন, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সবই পাচ্ছেন 14,999 টাকায়। আমার ব্যক্তিগত মতামত হলো, যদি বাজেট 15,000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে Realme Narzo 20 কিনুন। এতে সব ফিচারই ভালো মানের পাচ্ছেন, বিশেষ করে ব্যাটারি লাইফ অসাধারণ। আর যদি 1000 টাকা বেশি খরচ করতে পারেন তাহলে Realme C33 6GB প্লাস 4GB ভেরিয়েন্ট নিতে পারেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের চ্যানেলে আরো এরকম ইনফরমেটিভ টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 20,000 টাকার নিচে সেরা গেমিং ফোনগুলো নিয়ে। সেই ভিডিওটি মিস না করার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।